আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা মালয়েশিয়া কাজ করতে যেতে চান এবং ইতিমধ্যে যার পরিকল্পনা করছেন এমন সবার জন্য খুবই দরকারি। অনেকে জানতে চান মালয়েশিয়া বাসা ভাড়া কত, প্রতি মাসে খাওয়া দাওয়া, যাতায়াত এবং অন্যান্য খরচ মিলিয়ে মোট কত টাকা লাগতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে মালয়েশিয়ার জীবনযাত্রার খরচ সম্পর্কে বিস্তারিত জানব। মালয়েশিয়ার জীবনযাত্রার খরচ মূলত নির্ভর করে আপনি কোন শহরে থাকছেন, কি ধরনের কাজ করছেন এবং আপনার কোম্পানি কি সুবিধা দিচ্ছে তার উপরে। রাজধানী কুয়ালালামপুর বা বড় শহরগুলোতে বাসা ভাড়া এবং অন্যান্য খরচ সাধারণত ছোট শহরের তুলনায় বেশি হতে পারে। অন্যদিকে শিল্প অঞ্চল বা ছোট শহরের ক্ষেত্রে খরচ কিছুটা কম হয়। অনেক কোম্পানি বিদেশি কর্মীদের জন্য ডরমিটরি বা থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। যদি কোনো কোম্পানি থাকার ব্যবস্থা করে তাহলে কর্মীদের আলাদা করে বাসা ভাড়ার চিন্তা করতে হয় না, খুব সামান্য খরচ দিতে হয়। তবে সব কোম্পানি এই সুবিধা দেয় না, তাই বিদেশে যাওয়ার আগে অফার লেটারে থাকা খাওয়ার সুবিধা সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া উচিত। যদি নিজে বাসা ভাড়া নিতে হয় তাহলে খরচ নির্ভর করবে আপনি একা থাকবেন নাকি অন্যদের সঙ্গে রুম শেয়ার করে থাকবেন। অনেক প্রবাসী খরচ কমানোর জন্য কয়েকজন মিলে একই বাসায় থাকেন, এতে মাসিক ভাড়া অনেকটাই কমে যায় এবং সঞ্চয় করা সহজ হয়। খাবারের খরচও ব্যক্তিগত ভেদে ভিন্ন হয়। যারা প্রতিদিন বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেন তাদের খরচ তুলনামূলক বেশি হয়। অন্যদিকে যারা নিজেরা রান্না করে তারা অনেক কম খরচে পাস করতে পারে। তারা অনেক কম খরচে মাস পার করতে পারেন। তাই নতুন প্রবাসীদের জন্য রান্না শেখা এবং বাসায় খাবার তৈরি করা একটি ভালো অভ্যাস হতে পারে। যাতায়াতের খরচে একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি আপনার কর্মস্থল বাসার কাছাকাছি হয় বা কোম্পানি যাতায়াতের ব্যবস্থা করে দেয় তাহলে ওই খরচ অনেক কম যায়। তবে দূরে থাকা গণপরিবহন বা অন্যান্য যাতায়াতের জন্য আলাদা খরচ রাখতে হয়। মোবাইল ফোন, ইন্টারনেট, ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র এবং চিকিৎসার মতো কিছু অতিরিক্ত খরচ মাসিক বাজেটের অংশ। তাই শুধু বেতন কত হবে তা নয়, মোট মাসিক খরচ কত হতে পারে সেটাও আগে থেকে হিসাব করা জরুরি। নতুন কর্মী প্রথম কয়েক মাসে অপ্রয়োজনীয় খরচ করে ফেলে। দামি মোবাইল কেনা, অতিরিক্ত কেনাকাটা বা ঘন ঘন বাইরে খাওয়া, কারণ মাস শেষ থেকে সঞ্চয় হয় না। বিদেশ যাওয়ার মূল উদ্দেশ্য যদি পরিবারে আর্থিক উন্নতি হয় তাহলে আয়ের সঙ্গে মিল রেখে খরচ করা এবং নিয়মিত কিছু টাকা সঞ্চয় করার চেষ্টা করছে। যারা দীর্ঘদিন মালয়েশিয়ায় কাজ করেন তারা সাধারণত একটি মাসিক বাজেট তৈরি করে চলেন। আগে প্রয়োজনীয় খরচ আলাদা করেন, তারপর পরিবারের জন্য টাকা পাঠান এবং শেষে নিজের ব্যক্তিগত প্রয়োজনের জন্য কিছু টাকা রাখেন। এই অভ্যাস ভবিষ্যতে অন্য অনেক উপকারী করে। মনে রাখবেন, মালয়েশিয়ার জীবনযাত্রার খরচ সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। বাসা ভাড়া, খাবারের দাম বা অন্যান্য খরচ শহর ভেদে এবং বাজার পরিস্থিতির উপর নির্ভর করে, বাড়তে বা কমতেও পারে। তাই কোনো নির্দিষ্ট অঙ্ককে সব জায়গায় জন্য একই ধরে নেওয়া ঠিক হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিদেশ যাওয়ার আগে চাকরির অফার লেটার ভালোভাবে পড়ে নিন। সেখানে কোম্পানির ভাষা, যাতায়াত, চিকিৎসা বা অন্যান্য সুবিধা আছে কিনা তা নিশ্চিত হয়ে নিন, কারণ এসব সুবিধা থাকলে আপনার মাসিক ব্যক্তিগত খরচ অনেক কমে যেতে পারে। সর্বশেষে বলবো, মালয়েশিয়া ভালোভাবে চলতে চাইলে আয়ের চেয়ে কম খরচ করার অভ্যাস গড়ে তুলুন। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন, নিয়মিত সঞ্চয় করুন এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন। এতে প্রবাস জীবন যেমন সহজ হবে তেমনি দেশে থাকা পরিবারের জন্য আর্থিকভাবে বেশি সহায়তা করতে পারবেন। আশা করি আজকের ভিডিও থেকে মালয়েশিয়া বাসা ভাড়া এবং মাসিক খরচ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং মালয়েশিয়া, ওমান, দুবাই সহ বিভিন্ন দেশের চাকরি ও প্রবাস জীবন সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।